আসসালামু আলাইকুম। আমরা যখন নতুন অবস্থায় গাড়িতে উঠি তখন আমাদের ব্রেকটাই বেশি সমস্যা হয়। তো ব্রেক কিভাবে ধরবেন, পারফেক্ট ব্রেক ধরার সিস্টেমটা কি, তো আজকে সেটাই শিখব। আচ্ছা, আমার বাম পায়ে যেটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেক, ঠিক আছে। তো যখন গাড়িটা আপনার রানিং থাকবে তখন তো এটা উঠানোই থাকবে। তখন আপনি কি করবেন, আপনার বাম পাটা আপনার ইমার্জেন্সি ব্রেক ব্রেকের নিচে রাখবেন, অথবা আপনি যেদিকেই রাখতে আপনার ভালো লাগে সেদিকেই রাখবেন, তবে বাম পায়ের কোনো কাজ নেই। আর ডান পাটা কিভাবে রাখবেন, আমার পাওটা এখন যেভাবে দেখতেছেন ঠিক ওইভাবেই রাখবেন। যেমন হচ্ছে দেখতেছেন সোজাসুজি। আর এই যে আমি যেভাবে করতেছি না, সেভাবেই আপনারা সবসময় যখন ফ্রি টাইম পাবেন, যখন আপনি সুযোগ পাবেন, তখন আপনি এই প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, এটা ঘন ঘন করবেন, তাহলে কি হবে, আপনার ব্রেক ধরার যে সিস্টেমটা, প্র্যাকটিস, বেশি বেশি ব্রেক ধরার সিস্টেম, প্র্যাকটিস করলে কি হয়, কখনো ব্রেক খুঁজে নিতে হয় না। যেমন হচ্ছে যখন কেউ নতুন অবস্থায় গাড়িতে উঠে তখন সে কি করে, ব্রেকের জায়গায় পাওটা রাখে না, রাখে হচ্ছে অ্যাক্সেলেটারের জায়গায়। তখন কি হয়, এই যে এইভাবে রাখে। তো এইভাবে রাখলে সমস্যা হয়ে যায়, এটা ভুল, এটা কোনো সঠিক পদ্ধতি না। এভাবে কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে। প্রথমে যে এই যে এই মাঝখানেও আপনারা দিতে পারবেন না, ঠিক আছে। যে মাঝখানে পাওটা রাখলাম, মাঝখানে রেখে একবার অ্যাক্সেলেটার দিলাম, এতে করে সমস্যা হয়, এটা পাও বেজে যায়। তো আর সবচেয়ে সঠিক এবং কি ভালো পদ্ধতি হচ্ছে ব্রেক বরাবর পাও রেখে, ব্রেকের উপরে পাও রেখে যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাক্সেলেটার দিয়ে আবার আপনি আপনার ব্রেকে চলে আসবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে এখানে বিদায় নিচ্ছি। এভাবে আপনারা ব্রেকটা ধরবেন। আর আমি যে সিস্টেমগুলো দেখাই দিছি সেই সিস্টেমেই ধরবেন, অন্য কোনো সিস্টেমে ধরবেন না, ঠিক আছে। তো এই পর্যন্তই রইল, আগামীতে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।